বুটস্ট্র্যাপ সিএসএস কম্পোনেন্টস এর মধ্যে আরো একটি খুবই মজার এবং খুবই সুন্দর একটি কম্পোনেন্ট হচ্ছে প্রগ্রেস বার। ওকে, সো চলুন আমরা কিভাবে একটা প্রগ্রেস বার ডিজাইন করতে পারি এই জিনিসটি দেখি। সো আমি লিখলাম হচ্ছে ফার্স্টে প্রগ্রেস ক্লাস, এন্ড দেন তার মধ্যে আমার থাকবে হচ্ছে প্রগ্রেস বার। ওকে, সো আমি প্রগ্রেস নিলাম এন্ড প্রগ্রেস বার নিলাম, এন্ড দেন এটার ঠিক পরে আমি আরেকটা নিব হচ্ছে প্রগ্রেস বার, এন্ড দেন এখানে আমি এই যে প্রগ্রেস বার নিয়েছি এই প্রগ্রেস বারের ঠিক পরে আমি আমার স্টাইল যেই অ্যাট্রিবিউটটি আছে এই স্টাইলে উইথ দিয়ে দিলাম হচ্ছে 50%। ওকে, এন্ড দেন আমার এই প্রগ্রেস বার যেটা আছে এখানে আমি দুইটা হচ্ছে সেভ করলাম, এন্ড দেন আমি যদি আমার একটু ব্রাউজারে এটাকে রান করি, সো আমি ফার্স্টেরটা দেখতে পাচ্ছি ফুল জিনিসটা হচ্ছে কি আমার একটা এরকম গ্রে কালার নিয়ে আছে, এন্ড পরেরটা কি পরেরটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে 50% দিয়েছি এই 50% হচ্ছে ব্লু ডিফল্ট ভাবে এই কালারটা দিয়ে ফিল আপ হচ্ছে, এন্ড বাকিটা মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে 100% থেকে 50% ফিল আপ এখানে হয়েছে। ওকে, সো এই প্রগ্রেস বারের প্রতিটার পরে আমি যদি একটু মার্জিন বটম 2 পিক্সেল দিই তাহলে হচ্ছে এই প্রতিটার মাঝখানে একটা গ্যাপ থাকবে। ওকে, সো এই যে দুইটার মাঝখানে আমি একটু গ্যাপ ক্রিয়েট করলাম। সো এই যে প্রগ্রেস বার আমরা নিলাম, এই প্রগ্রেস বারের মধ্যে আমরা চাইলে এখানে ডিফাইন করতে পারি প্রগ্রেস আমার যতটুকু প্রয়োজন। সাপোজ এটা দরকার হচ্ছে 75% বা 70%, এন্ড দেন হচ্ছে 100%। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, সো আমি দেখতে পাচ্ছি এই যে পরবর্তী এই যে তিনটা আমি একটু প্রত্যেকটার মধ্যে মার্জিন বটম দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, প্রতিটা প্রগ্রেস বারের এই যে এরকম কি রয়েছে, আমি যেই পার্সেন্টেজ দিচ্ছি ওই পার্সেন্টেজ অনুযায়ী সে এই গ্যাপটা ফিল আপ করছে, হ্যাঁ, বা এই প্রগ্রেসটাকে সে দেখাচ্ছে যে এতটুকু পর্যন্ত আমার ফিল আপ হয়েছে। ওকে, সো তারপর এই প্রগ্রেস বারের মধ্যে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে এরিয়া ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে। এই এরিয়া ভ্যালু এখানে দুইটা ভ্যালু দেওয়া হয়, একটা হচ্ছে এরিয়া ভ্যালু মিনিমাম কত, অর্থাৎ 0 থেকে আমার ধরলাম শুরু হবে, এন্ড দেন এরিয়া ভ্যালু ম্যাক্স কত পর্যন্ত হবে এই জিনিসটা আমরা দিয়ে দিতে পারি 100, এন্ড বর্তমানে এরিয়া ভ্যালু কত আছে, এরিয়া ভ্যালু এটা হবে নাও। সো এরিয়া ভ্যালু নাও সাপোজ এটাতে এখন কত দেওয়া উইথ, সো এই ভ্যালুটা হচ্ছে 50%। এগুলো হচ্ছে অ্যাক্সেসিবিলিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, কজ যারা হচ্ছে মানে নর্মাল ইউজার না, যারা স্ক্রিন রিডার দিয়ে এই জিনিসগুলো দেখে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমি হচ্ছে এই জিনিসটা লিখলাম, এন্ড দেন হচ্ছে আমি যদি একটু রিফ্রেশ করি, ওকে, সো আমাদের ডিজাইনে কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমরা এই এরিয়া ভ্যালু বা এরিয়া ভ্যালু নাও, এরিয়া ভ্যালু মিন এই জিনিসগুলো দিয়ে তারপর রোল, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমার বেটার প্র্যাকটিস ফর অ্যাক্সেসিবিলিটি। ওকে, সো আমাদের এখানে এটা গেল। তারপর আমরা চাইলে কোনো একটা প্রগ্রেস বারের মধ্যে আমরা লেভেল দিতে পারি, হ্যাঁ, সো আমি এটাকে দিলাম হচ্ছে লিখলাম হচ্ছে প্রগ্রেস বার উইথ লেভেল। এখন আমি যে কোনো একটা প্রগ্রেস বারকে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে লিখলাম, এন্ড দেন এটার মধ্যে আমি কি দিব, একটা লেভেল দিতে পারি। কিরকম, এই যে আমার যে এখানে লিখে দিলাম হচ্ছে আমি সাপোজ এটা তো আমার 50%, সাপোজ এটা হচ্ছে আমার কি 50%, এন্ড দেন স্টাইলে আমি লিখলাম হচ্ছে 50%, এন্ড দেন আমার এখানে যেই ডিভের মধ্যে আমি লিখতে পারি এটা ভ্যালু হচ্ছে 50%। ওকে, সো এই যে আমি লেভেলটা পাচ্ছি, এটা কি 50%, ঠিক আছে। সো চাইলে আমি আবার আমার হাইট ডিফাইন করতে পারি প্রগ্রেস বারের। সো আমি এখানে লিখলাম হচ্ছে প্রগ্রেস বার উইথ কাস্টম হাইট। সো এই যে প্রগ্রেস ক্লাসটা এর মধ্যে এই ক্লাসের মধ্যে আমি এই ক্লাসের ঠিক পরে আমি লিখলাম হচ্ছে স্টাইল, এবং এখানে আমি হাইটটা ডিফাইন করে দিতে পারি। সাপোজ আমি হাইট দিলাম হচ্ছে 5 পিক্সেল, সো এরকম
আমি 5 পিক্সেল করে দিলাম এন্ড এই 50%টা আমি আপাতত শো করছি না। সো এই 5% 5 পিক্সেল দেওয়ার পরে আমি যদি আমার হাইটটা একটু দেখি, সি আমার এটা খুবই 5 পিক্সেলের হাইটের এবং খুবই থিন একটা প্রগ্রেস বার আমাকে দেখাচ্ছে। ওকে, সো চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? আমরা আমাদের এই যে কোনো একটাকে নেই এন্ড দেন হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে প্রগ্রেস বার, তারপর হচ্ছে উইথ কাস্টম হাইটের ঠিক পরে এটা দিলাম হচ্ছে উইথ ব্যাকগ্রাউন্ড, ওকে, বা ভিজি কালার, ঠিক আছে। সো এই হাইটটা আমি আর এখানে ইউজ করছি না এন্ড দেন আমার এই যে প্রগ্রেস বার, এই প্রগ্রেস বারের ঠিক পরে আমি চাইলে আমার যে কালারটা ইচ্ছা ওইটা দিতে পারি, যেমন বিজি ডেঞ্জার, তারপরে হচ্ছে আমার অন্যান্য যে কালারগুলো রয়েছে এই কালারগুলো চাইলে এখানে এইভাবে দিতে পারি। ওকে, আমি একটা দিলাম হচ্ছে ডেঞ্জার, তারপর দিলাম হচ্ছে সাকসেস, তারপর দিলাম হচ্ছে আমি ইনফো। ওকে, এখন একটার ভ্যালু হচ্ছে একটু চেঞ্জ করে দিই 75%, দেন একটা দিলাম হচ্ছে আমি 25%, দেন আমার এটা হবে 25 এন্ড দেন এটা হবে 75। ওকে, সো এখন যদি আমি সেভ করি এন্ড রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই যে আমার প্রতিটা প্রোগ্রেস যে বারগুলো নিয়েছি এই প্রোগ্রেস বারগুলোর কি হয়েছে, আমি কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। আবার চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে স্ট্রিপ সহ নিতে পারি, আবার মাল্টিপল বারও নিতে পারি। ওকে, সো মাল্টিপল বার জিনিসটা কি, একটা প্রোগ্রেস এই যে এখানে এই টোটাল জিনিসটাকে আমি কপি করলাম এন্ড এখানে পেস্ট করলাম এবং এখানে লিখলাম প্রোগ্রেস বার উইথ মাল্টিপল, ওকে, মাল্টিপল কালার বা মাল্টিপল আইটেম, মাল্টিপল, এটা আমি নিলাম এন্ড দেন এই মাল্টিপলের ঠিক পরে আমি আমার যে এই যে প্রোগ্রেস বার রয়েছে এই প্রতিটা প্রোগ্রেস বারকে একসাথে নিয়ে আসি। ওকে, এই প্রোগ্রেস বার যেই ক্লাসগুলো রয়েছে এগুলোকে একসাথে, সো একটা প্রোগ্রেসের মধ্যে আমার এই মাল্টিপল কি থাকছে, প্রোগ্রেস বারগুলো থাকছে এন্ড আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই যে মাল্টিপল প্রোগ্রেস বার আমার এখানে মানে একটার মধ্যে মাল্টিপল কালার নিয়ে একটা প্রোগ্রেস বার আমরা চাইলে এইভাবে ক্রিয়েট করতে পারি। এবং আমি উইথ গুলো ডিফাইন করে দিতে পারি, যেমন প্রথমটার উইথ হবে সাপোজ 10%, দেন এটা 25%, এটা 35%, হ্যাঁ, এরকম দিতে পারি। সো এরকম দিয়ে আমি একটু এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, দেন 25%, এটা দিলাম হচ্ছে 10%। এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, সো সি আমি আমার আউটপুটটা দেখতে পাচ্ছি 10%, 25% এন্ড দেন 35% এরকম ভ্যালু সে নিচ্ছে এন্ড বাকিটা সে কি খালি রাখছে। ওকে, সো এটা ছাড়াও আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি এই ব্যাকগ্রাউন্ড কালারগুলোর সাথে আমরা আবার স্ট্রিপ দিতে পারি। ওকে, সো এই প্রোগ্রেস বার স্ট্রিপ জিনিসটা কি, আমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আবার কপি করলাম, কপি করে হচ্ছে এখানে আমি আবার পেস্ট করি এবং প্রোগ্রেস বার উইথ আমি দিলাম হচ্ছে স্ট্রিপ। ওকে, সো এই যে প্রোগ্রেস বার আমরা যে কালার নিয়েছি এই কালারের ঠিক আগে চাইলে আমরা আবার লিখতে পারি প্রোগ্রেস বার এন্ড দেন হাইফেন স্ট্রিপড। ওকে, প্রোগ্রেস বার এটা হবে কি স্ট্রিপ। সো এটা আমি যখন দিব তখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, এই যে আমার এটা একটা স্ট্রিপ প্রোগ্রেস বার নিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লাস প্রোগ্রেস বার দুইটাই আমি একসাথে রাখতে পারি। আবার এটা ছাড়াও যদি আমি দিতাম তাহলেও কি আমার এই যে ব্লুটা আছে এই ব্লুটার মধ্যে সে কি স্ট্রিপ নিত। ওকে, সো যেমন প্রোগ্রেস বার স্ট্রিপ আমি চাইলে এই প্রত্যেকটার মধ্যেই দিয়ে দিতে পারি এবং সাথে আমরা আমাদের পছন্দ মতো কালারটাও ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। ওকে, সো চাইলে এইভাবে কি করতে পারি, আমরা প্রোগ্রেস বারের স্ট্রিপ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এন্ড তারপর হচ্ছে আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, আমার এই প্রোগ্রেস বারকে অ্যানিমেটেড করতে পারি। অ্যানিমেটেড করার জন্য আমি যে কাজটা করব, এই প্রোগ্রেস বারটাই আমি লিখলাম এন্ড দেন এটাকে আবার হচ্ছে এখানে লিখলাম, তারপর এটাকে লিখলাম হচ্ছে প্রোগ্রেস বার স্ট্রিপ অ্যানিমেটেড। সো এই যে এখানে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলোর ঠিক পরে আমি লিখলাম হচ্ছে অ্যানিমেটেড। ওকে, এবং প্রত্যেকটার মধ্যে আমার থাকবে হচ্ছে প্রোগ্রেস বার অ্যানিমেটেড। ওকে,
সো আমি চাইলে এইভাবে প্রোগ্রেস বার অ্যানিমেটেড লিখে এগুলোকে কি করতে পারি, অ্যানিমেটেড করতে পারি। সি এগুলো হচ্ছে মুভ করছে এমন মনে হচ্ছে, যেমন মাঝখানেরটাতে আমি হচ্ছে প্রোগ্রেস বার অ্যানিমেটেড এই ক্লাসটা এখানে দেইনি, তাই এখানে এটা কাজ করছে না। সো এখানেও আমি দিয়ে দিলাম। সো এই প্রোগ্রেস বার অ্যানিমেটেডের মাধ্যমে আমরা চাইলে অ্যানিমেটেড করতে পারি, স্ট্রিপের মাধ্যমে চাইলে আমরা স্ট্রিপ প্রোগ্রেস বার বানাতে পারি, লেভেল চাইলে আমরা লেভেল দিতে পারি, হাইট ছোট বড় করতে পারি। আমরা মোটামুটি ফুললি হচ্ছে আমাদের কাস্টম বা কাস্টমাইজ করে আমাদের এই প্রোগ্রেস বারগুলো আমরা ডিজাইন করতে পারি। ওকে, সো গাইস আশা করি প্রোগ্রেস বারের ক্লাসগুলো এবং হচ্ছে কিভাবে কাজ করবেন এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।